So hello guys, welcome to our new vlog. তো আজকে আমরা আবার চলে এসেছি পাহাড়ে পুরো গ্রুপ নিয়ে। এ দেখো বাবা, এই যে ভাই শুভদইয়া আর মা পিছনে, আর এই যে আমাদের উত্তম ড্রাইভার আর আমার ভিতর মা যত বই নিচে আছে। ভয় লাগছে ভয় লাগছে ভয় লাগছে ভয় লাগছে, এত ভীতু না। তো এটা ছিল তাজের সেকেন্ড পাহাড়ের ট্রিপ। আর এখন আমরা এসেছি হচ্ছে শিলিগুড়ি না, দার্জিলিংয়ের কাছেই একদম। দার্জিলিংয়ের ঘুম যে স্টেশন আছে তার এই পাশ দিয়ে একটা রাস্তা আছে, জায়গাটার নাম হচ্ছে বেলতার। তো সেখানে যাচ্ছি। তো অনেকটাই কিন্তু পাহাড়ের থেকে একদম নিচে, একদম পাহাড়ের থেকে নিচে, অনেকটা নিচে। এই যে আমার ভাই সুদেয়ার মহারানী কোলে বসে, আর পিছনে মাত্র 2-3 জন, এতগুলো লাগে। এটা হচ্ছে বাজি একদম ফিতু। হ্যালো গাইস, আমরা আবার চলে এসেছি হোটেলে। এবার হোটেলে সবাই ভিউ দেখে নাও। 1 and 2। কোথায় উঠেছো? কোথায় বাবা? বাবা কোথায় উঠেছো? ওরে বাবা কি খুশি! কোথায়? ওরে বাবা ওরে বাবা ওরে বাবা রে, ওরে বাবা রে, না করাই হয়নি। বাবা বাবা কোথায়? ওরে বাবরে ওরে বাবরে ওরে বাবরে কি খুশি! ওরে বাবরে ওরে বাবা ওরে বাবা, চাপা পড়িয়েছ? হ্যাঁ, এখানে একটা রিসর্টে কি বেলতার কি দেখে এসেছিলাম হোটেলে। এই যে, তো এখানে হচ্ছে ইয়ের মাঝখানে, ভালো না তো একদম, মানে অ্যাম্বিয়েন্সটা ভালো, পাহাড়ের মানে পাহাড়ের মাঝখানে বেশ সুন্দর, মাঝখানে সুইমিং পুল আছে। বাট আমার অত ভালো লাগছে না, একদম ভালো লাগছে না। কালকে আবার অন্য রিসর্টে চলে যাবো। যাই হোক, তাড়াতাড়ি করে বুক করেছিলাম, আমিও তো দেখিনি। মোটামুটি চলে এসেছি 2 দিনের মধ্যে। তারপর দেখি, কালকে আবার যাবো অন্য রিসর্টে। আজকে থাকবো, কালকে একটু সুইমিং পুলে স্নান টান করবে, এখানে দেখবো, দেখে কালকে আবার চলে যাবো অন্য রিসর্টে। এতটা জঘন্য রিসর্ট মানে স্বপ্নেও ভাবা যায় না। এরকম রিসর্টে লাইফে কোনো দিন যায়নি, আর যাবও না। এরকম অফবিটে কোনো দিন যাবও না। গোটা রিসর্টে পোকা মাকড় সাপ যে কেল্লা এসব দিয়ে ভর্তি। আমরা তো রাত্রে 12টার সময় পুরো এখান থেকে বেরিয়ে গিয়েছি, গিয়ে পুরো একটা পাশে একটা পরিষ্কার হোমস্টে ছিল, সেখানে থেকে সকালবেলা বেরিয়ে গিয়েছি। তুমি কোথায় খাচ্ছ? বাবার সাথে ঘুরতে যাবে। আমরা সকাল সকাল ওই জঘন্য রিসর্ট থেকে বেরিয়ে, ওই রিসর্টে তো থাকেইনি, পাশে একটা হোমস্টেতে ছিলাম, বেরিয়ে এখন আমরা কালিম্পংয়ে যাচ্ছি। তো আমার আর অমিতের কিন্তু ফার্স্ট টাইম এটা কালিম্পংয়ে যাওয়া। তো এর আগে দার্জিলিংয়ে বহুবার এসেছি, কিন্তু কালিম্পংয়ে যাওয়া হয়নি। তো রাস্তাটাও খুব সুন্দর, ভীষণ সুন্দর। আর এই যে তিস্তা নদীর উপর দিয়ে এখন যাচ্ছি, খুবই ভালো লাগছে। লাস্ট আমি গ্যাংটকে গিয়েছিলাম তিস্তা নদীর উপর দিয়ে, তো অমিত তো যায়নি, ওর তো খুবই ভালো লাগছে। খুবই সুন্দর, খুবই সুন্দর পুরো রাস্তাটা, এত সুন্দর কালিম্পংয়ের। আর এখন আমার বেটি পিছনে চলে গিয়েছে, তো লাগেজের মধ্যে ঘুমিয়ে পড়েছে, খুব আনন্দ পেয়েছে লাগেজের মধ্যে শুয়ে। তো যেহেতু হচ্ছে বাবার কোলে কোলে আসছিল, তো বেচারি শুয়ে আরাম পাচ্ছিল না, তাই জন্য একদম লাগেজের মধ্যে ঢুকে গিয়েছে। মজাও পেয়েছে ওখানে শুয়ে বেশ। আমার বেটি লাগেজে চলে গেছে বেচারা, লাগেজে কষ্ট রে।
হোটেলটা তো ভীষণ সুন্দর আর হোটেলের ভিউও ভীষণ সুন্দর। তো এটা প্রায় সন্ধ্যা লেগে গেছে, এখন আমরা রেডি হয়ে একটু নিচে এসেছি। তো ভিউটা মানে অসাধারণ ভিউ। জায়গাটা খুব সুন্দর। কালিম্পং খুবই সুন্দর, জায়গাটা খুব সুন্দর, হোটেলটাও সুন্দর। আর আর কালকে রাত্রে হোটেল ওটা বলে লাভ নেই। আজকেরটা কিরকম সেটা বলো। খুব সুন্দর আজকেরটা, আর ভিউটা তো দারুণ। হ্যাঁ ভিউটা একদম কি সুন্দর, দারুণ ভিউ। আর গোটা এরিয়াটাও প্রচুর সুন্দর জায়গা জুড়ে। আমরা যাবো বাজারে, মার্কেট। দশটা অব্দি বলে তো দিতে হবে না। তো এটা হচ্ছে রেস্টুরেন্ট এরিয়া আর কি। এখানে একটু লাইভ মিউজিক চলছে, তার সঙ্গে খাওয়া দাওয়া চলছে। তো ভীষণ ভালো একটা রিসর্ট, একদম ফ্যামিলি ফ্রেন্ডলি একটা রিসর্ট, যেখানে ফ্যামিলিকে নিয়ে খুব সুন্দরভাবে একটা টাইম স্পেন্ড করা যেতে পারে। আর সবাই এখানে ফ্যামিলিকে নিয়ে এসেছে। ভীষণ সুন্দর রিসর্টটা, খুবই ভালো লাগছে। রাত্রিবেলা তো আরও অসাধারণ লাগছে। অনেক এরিয়া জুড়ে রিসর্টটা আছে, বহু জায়গা আছে, ফটোজেনিক প্রচুর প্লেস আছে যেখানে সুন্দর সুন্দর ফটো তোলা যাবে আর কি। আর ভিউটাও তো ভীষণ সুন্দর। তো সব মিলে ভীষণ সুন্দর, সবাই আসতেই পারো ফ্যামিলির সাথে মজা করতে। And I find myself wondering what did happen to the last 10. I ran away with my life, fast forward, never turn back again. It's kind of funny that the more we pass time. আমাদের ডিনার রেডি। ডিনারে হচ্ছে চিকেন কষা আলু দিয়ে রাইস, কারণ সারাদিন আজকে ভাত খাওয়া হয়নি না, সারাদিন ভাত খাওয়া হয়নি। কুলচা নান সুইটি। only none. না মনে পাচ্ছি না রাজাকে বলে দাও। কার কিসে বসে। তো খাওয়ার কোয়ালিটি ভীষণ ভালো। তো আমার তো খুব ভালো লেগেছে, বিশেষ করে আমার সবথেকে ভালো লেগেছে প্যানকেকটা। এত টেস্টি বানিয়েছিল প্যানকেকটা, কি বলবো। তো আমি হাইলি রিকমেন্ড করছি সবাইকে, সবাই অবশ্যই ফ্যামিলিকে নিয়ে গেলে এই সব রিসর্টে থাকতে পারো, ভীষণ ভালো।
चलो what is your name Adita Ghosh सब घोष ताज 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 मिस्टर ताज তুমি কি দেখছো? আমি একটা দিই আমি তো উল্টোতে পড়ে যাই মনে করে দিন তোমার স্মৃতি থেকে যাবে যে আমার বর আমার ছবি তুলতে তুলতে আমার তাজ তাজ ওরে বাবরে ওরে বাবরে ওরে বাবরে ওরে বাবরে ওরে বাবরে এগুলো ধরতে ব্যস্ত ওরে বাবরে ওরে ওরে বাবা ওরে বাবা কি খুশি বাবরে বাবরে খুশি কি ওগুলো কি বাবা ওলো 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 সুমিত बचाना रिसोर्ट एंड स्पा बाय 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 दीदा पापा बाय बाय दीदा ऐसे पापा बाय 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 दीदा बाय 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 बाबा जपाना ताज ताज दीदा आचो 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 ओरे बाप रे आलू जे की निबे ताज ओरे बाप रे তো এখন আমরা চলে এসেছি কালিম্পংয়ের ডেলো পার্কে মনে হয় নাম এরকম কিছু একটা ছিল। তো কালিম্পংয়ে সেরকম কোনো দেখার জায়গা নেই, তো এরকম একটা পার্ক ছিল, তো কোথাও তো একটা আসতে হবে। যাই হোক, যাওয়ার সময় এই পার্কটা এসেছি, ভালো, বেশ সুন্দর 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 ফুল ফুটেছে, আর এই জায়গাটা একটা মাঠের মতো আছে, তো বেশ ভালো। তো এখানে ঘোড়ার গাড়িতে করে আর কি রাইড হয়, আর ড্রেস পরে সবাই ফটো তোলে, কিন্তু সেদিনকার ড্রেস ছিল না, তাই জন্য এই টুইটি এখন ঘোড়ার গাড়িতে উঠেছে, তারপর ওর পাপা ঘোড়ার গাড়িতে উঠবে। আর টুইটি কিন্তু ভয় খুব কম পায়। कैसा लगा? आया स्वाद? रुकिए। मेरा दोस्त है, बहुत अच्छा खेलता है। मैं बोली फोटो किसके लिए चाहिए? अमित चंद्र फोन लगाएगा, ओप्पो का फोन लगाएगा तो अमित चंद्र शायद है। हम लोग एक साथ पढ़े थे। रोता भी नहीं इनको फ्रेंडली है। हाँ सब कितना रोता है ना, मानते नहीं। ये सब तो তো আমরা এখন কালিম্পংয়ের একটা খুব ফেমাস ক্যাফেতে চলে এসেছি, যেটা এখানকার খুব ফেমাস একটা ক্যাফে, আর এখানকার বিখ্যাত খাওয়া হচ্ছে ছোলা মোমো। তো ওটা খেতেই মেনলি এসেছি। তো এটার মানে মেইন ব্যাপারটা হচ্ছে অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর, বাইরে থেকে বেশ সুন্দর, গোটা পাহাড় টাহাড় দেখা যাচ্ছে, বাড়িঘর দেখা যাচ্ছে, ভীষণ সুন্দর। আর খাওয়ার দাওয়ার তো দেখাবো পরে, ওটাও সুন্দর। আর এখানে শুধু খাওয়ার দাওয়ার না, এখানে হ্যান্ডক্রাফটেড বিভিন্ন জিনিস, হাতে তৈরি সব রাখা আছে, যেগুলো সবাই কিনতে পারে আর কি। খুব সুন্দর ব্যাপারটা, অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর, আমার তো খুব ভালো লেগে গেছে। কিন্তু বিভৎস গরম, জুন মাসে পাহাড়ে একদম ঠান্ডা নেই, বাট এতটাই গরম, যেহেতু ওখানে পাহাড়, এসিও নেই, বসে থাকা যাচ্ছে না। এই যে চলে এসেছে আমাদের ফার্স্ট, এটা হচ্ছে কোল্ড কফি দিয়েছিলাম, সেটা চলে এসেছে। দারুণ না? ট্রাই করবো এটা কেমন। সুন্দর এই খেতে না ফার্স্ট কোল্ড। এবার এটা একটা অমিত কি দিয়েছিল, মুগ ডাল দিয়ে কিছু একটা দিয়েছিল, এটা তো ভালো লাগেনি আমার। ডাল দিয়ে ভালোই ফ্লাপি আছে, ভালো না? সসটা দেখাও।
কেমন এখানে ফেমাস, এখানকার ফেমাস এটা বলো? ঝোল মোমো, ঝোল মোমো এখানকার ফেমাস, ঝোল মোমো। আমি প্রথমবার ট্রাই করবো দাও। টিকমো চিকেন সপ্তাহ বলো, চিকেন সপ্তাহ। হ্যাঁ অমিত এটার জন্য 1 ঘন্টা ধরে বসিয়ে রাখছে, ফটো তুলবো, তারপর এটা খাবো। এটা কেমন খেতে আমি খেয়েছি। ভালো না তো? কেমন লাগছে? এটা দিয়ে ভুড়ি হয়ে হ্যাঁ হ্যাঁ করে খেতে হয়। দেখি এখন খেয়ে দেখি। আমার তো একদমই ভালো লাগে। নতুন শর্ট এটা হাত দিয়ে ছিল, এটাকে হাত দিয়ে ছিল বানাইছি, এখনই বানালো। এটাও খেলে এটা এইভাবে ছিঁড়তে হয়, ঠিক আছে? তুই বস, তোর বাবাকে এটা ফটো তুলে দে। বাবা কেমন করে ডাকে না? তো আগের দিন আমরা কালিম্পং থেকে এসে শিলিগুড়িতে হোটেলে ছিলাম, আর এখানে হচ্ছে আজকে এসেছি ভূতের রাজা দিল পরে লাঞ্চ করব, লাঞ্চ টাঞ্চ করে বাড়িতে চলে যাব। তো ভূতের রাজা দিল পরে কলকাতাতে বহুবার খেয়েছি, মানে সুইগিতে বা জোম্যাটোতে আনিয়ে, বাট রেস্টুরেন্টে গিয়ে খাওয়া হয়নি। তো শিলিগুড়িতে সামনে ছিল, তো ভাবলাম খেয়ে আসি। আর এই মানে বাঙালি রেস্টুরেন্ট, খুব ভালো খাওয়া, প্রচুরবার খেয়েছি, কিন্তু রেস্টুরেন্টে যে খাওয়া হয়। তো এবার তাজা চলে এসেছে আমাদের সাথে, ভূতের রাজা দিল পরে। কোথায় এসছো? কোথায় এসছো? কোথায়? ওই বাবা রে। কি কি আইটেম দিচ্ছে বলো? এটা হচ্ছে ইলিশ মাছের পোলাও, এটা আলু ভাজা, এটা চাটনি, এটা শুক্তা, রাইস, এখানে চিকেন, মাটন, ডাক মাংস, চিতল মাছের পেটি, পাঁপড় ভাজা। লাস্টে চিংড়ি মাছের ডাল। ওয়াও, স্টার্ট করো। কোথা থেকে শুরু করবো বলো? পোলাও খাবি না তো, তুই রাইস থেকে শুরু কর। রাইস, ডাল নিবি, প্রথমে ডাল নিবি, আলু ভাজা নিবি, ঠিক আছে? আমি খাবো, টাটা বাই বাই, ঠিক আছে? চলো। তো এখন আমরা খাওয়া দাওয়া করে বাড়িতে চলে আসবো, গঙ্গারামপুরে রওনা দিব। তো এখন যাবো একটু সিটি সেন্টারে, তো তারপর বাড়িতে চলে আসবো। তো এটা ছিল তাজের সেকেন্ড টাইম পাহাড়ে যাওয়া। তো বড় হলে তাজ তো দেখবেই, তাই জন্য ভিডিওগুলো আমি সঙ্গে সঙ্গে করে রেখে দিচ্ছি, কারণ অনেক লেট হলে আর করা হয় না। আর এগুলো বড় হলে তোকে দেখতেই হবে যে কোথায় কোথায় ঘুরেছে, কী করেছে, এইটুকু বয়সে কোথায় কোথায় ঘুরেছে। তবে ও ভীষণ মানে কোনো প্রবলেমই নেই, ওকে নিয়ে গেলে ও কোনো বিরক্ত, কোনো কিচ্ছু করা কিচ্ছু না, কান্নাকাটি কিচ্ছু না। ও সবার কোলে কোলে ঘুরে বেড়াচ্ছে, আনন্দ করছে, মজা করছে, মানে ওকে নিয়ে কোনো বিরক্তি নেই, কারো কোনো বিরক্তি লাগবে না। এই যে ঘুরছি, কোনো বিরক্তি নেই। যদিও শুক্তিয়া মাসির সাথে গেছিলো, তাই জন্য মানে অনেকটাই হেল্প হয়েছে। এরকম না যে একা গেলে পারতাম, সেটা না, যে একা গেলে অসম্ভব এতটুকু বাচ্চাকে নিয়ে ম্যানেজ করা। তো শুক্তিয়া মাসি যে কেসের জন্য অনেকটাই হেল্প হয়েছে, আর সবাই মিলে বেশ ভালোই মজা হয়েছে, আনন্দ হয়েছে। আর ও খুব মানে সবার সাথে ফ্রেন্ডলি মিশে যেতে পারে, তাই জন্য আমাদেরও কোনো প্রবলেম হয় না, কান্নাকাটি করে না, সবার কোলে যায়, মজা করে, তাই জন্য। তো চলো টাটা, আমাদের এখানেই কালিম্পংয়ের ব্লগ শেষ। টাটা, বাই বাই, গুড নাইট।